আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, মনে থাকবে? কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে কলমকে নির্দেশ দিলেন, কলম তুমি লেখো। কলম লেখা শুরু করলেন, আমার আপনার ভাগ্য লেখা শুরু করলেন। এই যে মসজিদ হবে, এই যে ফ্যান চলবে, এই যে বিদ্যুৎ আসবে, এই যে ইমাম সাহেব খুতবা দিবে, এই যে মহিলা জামাত হবে, এটা হবে সেটা হবে, এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে, কলম তার পরে লেখা শুরু করলো। তবে সর্বপ্রথম সৃষ্টি করলো কি? কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, আর আমরা বানিয়ে দিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আসি, আমরা বলেছিলাম কোন এক বক্তব্য সম্ভবত মাহফিলে, এ হচ্ছে টাটকা শয়তান। গিয়াসউদ্দিন তাহেরি টাটকা শয়তান। অনেকেই এই ব্যাপারে মনক্ষুণ্ণ হতে পারেন। তা মোহাম্মদ আলী ভাই সাহেব এত কড়া করে বলতেছে, দেখেন গিয়াসউদ্দিন তাহেরি প্রথমত আলেম নয়, আলেম বলে চিন্তাই করি না, একটা বাউল শিল্পী। এর আকীদা কি ধরনের? এ বলতেছে এ গজল গেয়েছে না কি গেয়েছে, এই গজলের মধ্যে বাদ্যযন্ত্র মিক্সার করে দিয়েছে। এই বাদ্যযন্ত্র এ আবার প্রশংসিত হয়ে বলতেছে আমার গজল মন্দিরেও চলে, বিবাহ বাড়িতেও চলে, পোলাপান ডিজে লাগিয়ে দিয়েছে, এই কারণে সে নাকি খুব খুশি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর নাম নিয়ে কেউ যদি তামাশা করে বাদ্যযন্ত্রের মাধ্যমে, কোন মুসলমান এখানে কি সন্তুষ্ট হতে পারে নাকি ব্যথিত হবে? অবশ্যই ব্যথিত হবে। বলছিলাম টাটকা শয়তান। কি কারণে? এই বেচারা কিছুদিন পূর্বে বলেছে আলে হাদিসেরা হচ্ছে লেডিস মুসল্লি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলতে পারেন মোহাম্মদ আলী ভাই সাহেব একজন ব্যক্তির নাম নিয়ে এতক্ষণ কথা বলতেছেন, এরকম ভাবে তো পূর্বে বলতে দেখি না। এর একটা বক্তব্য হচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু আস্তে বলা দরকার। কত মারাত্মক একটা কথা এখানে চিন্তা করেছেন। কেউ যদি এই আকীদা পোষণ করে, ওর মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকবে না, থাকবে না, সিধা ফোটা ঈমান থাকবে না। কত বড় শিরকি কথা বলেছে এই কথার মধ্যে আছে, বুঝতে পারেন? প্রত্যেকটা কথা শিরকে আকবার দিয়ে একেবারে পরিপূর্ণ। আল্লাহর ধন রাসূল পাইয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। গিয়াসউদ্দিন তাহেরি আল্লাহকে একেবারে গায়েব করে দিয়েছে, গুম করে দিয়েছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ অসংখ্য আয়াত রয়েছে, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অসংখ্য আয়াত রয়েছে। অথচ এই বেটাই কি করেছে? আল্লাহকে একেবারে গায়েব করে দিয়েছে। তারপরে কি বলছে? রাসূলের ধন খাজা ভাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এটা তো ডাহা মিথ্যুক, ডাহা মিথ্যুক। এটা প্রমাণ করার জন্য খুব বেশি প্রমাণের প্রয়োজন হয় না। খাজার যে বিন্দু মাত্র ক্ষমতা নেই, খাজার যে বিন্দু মাত্র শক্তি নেই, এটা প্রমাণ করার জন্য খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন নাই। একটু নজর দিলেই প্রমাণ হয়ে যাবে। ওই মাজারের চতুর্দিক দিয়ে যত ভিক্ষুক আছে দেখবেন, এই ভিক্ষুকরা ওই মাজারে হাত পেতে থাকে। কেউ কিছু ফেলে দিল, কেউ কিছু দিল, সেখানে খেলো, বাড়িঘর নাই, ওখানে শুয়ে থাকে। খাজার যদি বিন্দু মাত্র শক্তি থাকতো, এই ভণ্ড শয়তানের কথা যদি বিন্দু মাত্র সত্যি হতো, তবে খাজা সর্বপ্রথম 5 টাকা ওই ভিক্ষুকদের হাতে তুলে দিতেন। ঠিক না ঠিক বলেছি? যদি বিন্দু মাত্র তাদের ক্ষমতা থাকতো, তবে আগে ওই ভিক্ষুকদের বাড়িঘরের ব্যবস্থা করে দিত, চিকিৎসার ব্যবস্থা করে দিত, সন্তানের ব্যবস্থা করে দিত। ক্ষমতা নাই, বিধেই পারে নাই। তাহলে বোঝা যাচ্ছে এরা মূলত মানুষের ঈমান এবং আকীদাকে নষ্ট করে চলছে।
যদিও তার ভাব ভঙ্গিমা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে বোঝা যায় এ গোপনে গোপনে শিয়া আকীদা প্রচারকারী একজন ব্যক্তি। আলী আলী বলে দেখি মাঝে মধ্যে লাফায়। শিয়া আকীদা প্রচারকারী একজন ব্যক্তি। আপনি আমার কথার উপরে বিশ্বাস করিয়েন না এত সহজে। আপনি আমার এই কথাটাকে আজকে যাচাই বাছাই করবেন যে আল্লাহর ধন রাসূল পাইয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এই যতগুলো কথা আছে এই কথার মধ্যে একটা কথাকেও যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে কিনা আজ থেকে আপনি আলেমদের মধ্যে থেকে যাচাই করে নেন। আজ থেকে আপনি এটা যাচাই করেন, তারপরে আপনি আমার উপরে রাগ প্রকাশ করেন। আপনি অনেকেই আমার উপরে মন ক্ষুণ্ণ হবেন, এত বড় একজন আলেম, প্রথম কথায় আলেমই না, একজন বাউল শিল্পী। কিছুদিন পূর্বে একটা দেখেছি মঞ্চের উপরে জুতা দিয়ে পিটেছে একেবারে জনসম্মুখে। তারপরে এই আইলাম কিন্তু আসেন আসেন বসে যান, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোরআন হাদিসের মঞ্চকে একেবারে কৌতুকের মঞ্চে পরিণত করেছে, কোরআন হাদিসের মঞ্চকে একেবারে বাদ্যযন্ত্রে পরিণত করেছে, কোরআন হাদিসের মঞ্চকে একেবারে নর্তকী নাচে গানে ভরপুর করে তুলেছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ভণ্ড বাংলাদেশের মাটিতে সবচাইতে সুন্নাতের বিকৃতিকারী, সবচাইতে সুন্নাতের অপমানকারী ব্যক্তি আজকে সুন্নি বলে বসে আছে, সুন্নি বলে দাবি করে বসে আছে। এর চাইতে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জ্ঞান অর্জন করুন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আপনি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন, মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গতিবিধি অবস্থান সম্পর্কে অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই জ্ঞান অর্জন করো। আর এরা প্রচার করতেছে কি করে আল্লাহকে হেয় করা যায়, কি করে আল্লাহকে অপমানিত করা যায়, কি করে আল্লাহকে নাই করে দেয়া যায়। মানুষকে গুম করে দিলে আমরা তার বিরুদ্ধে মামলা জামলা হামলা করি, আর এই বেটায় আল্লাহকে গায়েব করে দিয়েছে, এর কি করা উচিত, এর কি করা উচিত একবার চিন্তা করেন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। এভাবে কারোর নাম নিয়ে কথা বলি না, ঈমান বাঁচাতে মানুষদেরকে সতর্ক করতে আজকে বললাম। ভুল মানতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বিধ্বংসী কথা থেকে কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছি জাহেলি যুগে নারীদেরকে, মা বোনদেরকে অপমানিত করা হয়েছে, জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছে। একেবারে কন্যা সন্তানকে পিতামাতা উভয়ে মিলে মরুর প্রান্তরে গর্ত খনন করে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে রেখেছেন। সেই সময় মা বোনদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হয়নি। মা বোনেরা ছিল জাহেলি যুগে ভোগ পণ্যের মতো, ইচ্ছা হলো ভোগ করলো, যখন প্রয়োজন ফুরিয়ে গেল তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করা হতো। এই অবস্থা ছিল মা বোনদের। কিন্তু ইসলামের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, একমাত্র ইসলামের মাধ্যমেই নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হলো, মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত হলো। যেখানে জীবন্ত মাটিতে হত্যা করা ফেলা হতো মা বোনদেরকে, সেখানে আল্লাহর নবী বললেন কেউ যদি 2টা কন্যা সন্তান প্রতিপালন করে তবে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে একত্রে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2টা কন্যা সন্তানকে প্রতিপালন করে তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি 3টা কন্যা সন্তান প্রতিপালন করে তবে এই 3টা কন্যা সন্তান কিয়ামতের দিন প্রতিপালনকারী পিতামাতা এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়াবে, কোনোভাবেই তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। যেই জায়গাতে মা বোনদেরকে এইরকম অপমান, নির্যাতন, জুলুম, নিপীড়ন চালানো হতো, সেই জায়গাতে ইসলাম মা বোনদেরকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দান করেছে। আজকেও পৃথিবীর বুকে একমাত্র
মুসলমানেরাই ইসলাম ধর্মে মা বোনদেরকে যথাযথ সম্মান প্রদান করা হয়। পৃথিবীতে কোনো জাতি মা বোনদেরকে সেভাবে সম্মান প্রদান করে না, যেভাবে ইসলাম সম্মান প্রদান করে, যেভাবে আল্লাহ সম্মান প্রদান করেছেন সেভাবে মা বোনদেরকে মর্যাদা দেওয়া হয়নি। ওই জাতি বুঝতে পেরেছে মা বোনদেরকে রাস্তায় নেমিয়ে দিলে, মা বোনদেরকে রাস্তায় বেহায়ার মতন ছেড়ে দিলে বুঝি উন্নত হয়ে যাবে, বুঝি আধুনিকতা চলে আসবে। জি না, এটা হতে পারে না। যখন মা বোনদেরকে আপনি রাস্তায় ভোগ পণ্যের মতন ছেড়ে দিবেন, তখন জাতি পশুতে পরিণত হয়ে যাবে, জাতি পশুতে পরিণত হয়ে যাবে। মা বোনদের কি সম্মান, মা বোনদের কি মর্যাদা, এটা কেউ বুঝবে না। মা বোনেরাও বুঝবে না, ছেলেরাও বুঝবে না, বখাটেরাও বুঝবে না। বখাটেরা চিন্তা করবে পাইলাম খাইলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরিস্থিতি এরকম হয়ে যাবে, পরিস্থিতি এরকম হয়ে যাবে। লক্ষ্য করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নাল ইয়াহুদা ইযা হাদাতিল মারআতু ফীহিম